মেদিনীপুর শহরের পালবাড়ি 2 প্রবীণ প্যারালাইসিস আক্রান্ত ভোটারকে এসআইআর শুনানির নোটিশ পাঠানোকে ঘিরে চরম ভোগান্তির ছবি উঠে এলো পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরের শুনানি কেন্দ্র থেকে। শেষ পর্যন্ত শুনানি কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সের মধ্যে শুনানি প্রক্রিয়া সম্পূর্ণ করলেন AERO। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর জেলা শাসক দপ্তরের এসআইআর শুনানি কেন্দ্রে। জানা গিয়েছে, মেদিনীপুর পৌরসভার অন্তর্গত 18 নম্বর ওয়ার্ডের পালবাড়ি এলাকার বাসিন্দা শেখ মনিরুদ্দিন গত 6 বছর ধরে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে শয্যাশায়ী অবস্থায় রয়েছে। তার নাম 2002 সালের ভোটার তালিকা থেকে বাদ পড়ায় তাকে এসআইআর শুনানির নোটিশ পাঠানো হয়। একই ওয়ার্ডের আরেক বাসিন্দা আলিমা বিবিও প্যারালাইসিসে আক্রান্ত। তিনি দীর্ঘ 30 বছর ধরে পালবাড়ি এলাকায় বসবাস করছেন। যদিও তার নাম 2002 সালের ভোটার তালিকায় রয়েছে, তবে স্বামীর নামে বানানে গলমিল থাকায় তাকেও শুনানির নোটিশ পাঠানো হয়। শুনানির নোটিশ হাতে পেয়ে 2 ভোটারের পরিবারের সদস্যরা বিষয়টি জানান স্থানীয় কাউন্সিলরকে। শুনানি কেন্দ্রে উপস্থিত হওয়া বাধ্যবাধকতার কারণে কাউন্সিলরের উদ্যোগে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। সেই অ্যাম্বুলেন্সে করে 2 প্যারালাইসিস আক্রান্ত ভোটারকে নিয়ে পরিবার শুনানি কেন্দ্রে পৌঁছয়। কিন্তু শুনানি কেন্দ্রে পৌঁছানোর পর পরিবারকে জানানো হয় গুরুতর অসুস্থ ভোটারদের বাড়িতে গিয়ে শুনানি করার ব্যবস্থা রয়েছে প্রশাসনের। এমনটি দাবি করেছে 2 ভোটারের পরিবার। এই পরিস্থিতিতে পরিবার এবং রোগীর মধ্যে চরম বিভ্রাট তৈরি হয়। পরবর্তীতে বিষয়টি গুরুত্ব সহকারে শুনানি কেন্দ্রে উপস্থিত AERO বাইরে বেরিয়ে আসেন। নির্বাচন কমিশনের আধিকারিক এবং সংশ্লিষ্ট BLO-কে সঙ্গে নিয়ে তিনি শুনানি কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সের মধ্যে বসে 2 ভোটারের শুনানি প্রক্রিয়া সম্পন্ন করেন। এই ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠছে, গুরুতর অসুস্থ এবং প্যারালাইসিস আক্রান্ত ভোটারদের ক্ষেত্রে কেন আগেই হোম হিয়ারিং প্রক্রিয়া নিশ্চিত করা হলো না, নাকি প্রশাসনিক গাফিলতি এমন ভোগান্তির শিকার হতে হলো 2 প্রবীণ নাগরিককে। ছিল যে এই দুটো পেশেন্টের কি হবে। আমি বলেছিলাম ওনাদেরকে একটা অ্যাপ্লিকেশন দিতে বলুন, সাথে একটা মেডিকেল দিতে বলুন, আমরা বাড়িতে গিয়ে হিয়ারিংটা করব। তো উনি তারপরে ফোনটা কেটে দেন। আজকে সকালেও আরেকজন BLO নজরুল ভাই, ওনাকে আমি বলেছিলাম যে ওনাদেরকে যাওয়ার দরকার নেই, আপনারা একটা অ্যাপ্লিকেশন আর সঙ্গে মেডিকেলটা দিয়ে দিবেন, আমরা বাড়িতে গিয়ে হিয়ারিং করব। কিন্তু ওরা যে এসছে আমাকে একটু ফোন করে জানায় উনি। এটা কার গাফিলতি মনে হচ্ছে ম্যাডাম? আপনার গাফিলতি নাকি এরা বলছে কাউন্সিলর পাঠিয়ে দিয়েছে? আমি সেটা বলতে পারছি না, কিন্তু আমি আমার কাজ করে গেছি। মানে আপনি জানিয়েছিলেন? আমি গিয়ে পরশুদিন গেছিলাম হিয়ারিং করতে, গিয়ে ওনার শুনলাম একজন বিছানায় আর একজনকে দেখলাম হেঁটে হেঁটে বাথরুম যাচ্ছে। তখন আপনি বলেননি? হ্যাঁ, আমি বলে এলাম যে যদি ওনারা না যেতে পারেন তাহলে বাড়িতে হিয়ারিং হবে, কিন্তু একটা অ্যাপ্লিকেশন দিতে হবে, একটা মেডিকেল ওনার সাথে দিতে হবে। বাড়ির লোক বলছে আপনি কিছুই বলেননি? না বলেছি, এই তো আমাদের নজরুল তো আছে, জিজ্ঞাসা করুন। বাড়ির লোক বলছে আপনার? হ্যাঁ, আমি নজরুলকে বলে দিয়েছি, আমাদের সাবির ভাই আছে BLO ওনাকেও বলে দিয়েছি যে ওনাকে আসতে হবে। তার মানে আপনি বলার পরেও নিয়ে আসা হলো? তাও নিয়ে এসছেন। আচ্ছা, আপনার নাম? ববিতা সিং। ঠিক আছে। কত নম্বর ছিলাম, BLO জানিয়েছিলেন বলছেন, তো এই পর্যন্ত যেহেতু এসে পৌঁছে গিয়েছেন, তো এখান থেকে তো আমরা সেটা তো আমরা বলতে পারবো না। না, আমাদের তরফ থেকে হোম হিয়ারিং আছে, আমাদের কাছে জানা গেলে আমরা অবশ্যই বাড়িতে গিয়ে করতাম। কিন্তু যারা এসছে ভোটাররা তারা অভিযোগ করছে যে BLO যারাই যে আগে থেকে আমরা কিন্তু জানিয়েছি যে আমরা হোম হিয়ারিং আছে আমাদের, অসুস্থ মানুষ থাকলে আমরা বাড়ি গিয়ে করতাম। BLO ম্যাডাম বলছেন যে জানিয়েছেন, তো আমরা BLO ম্যাডামকে জানিয়েছি। এবং আজকে কি করলেন? দেখুন, অ্যাম্বুলেন্সে আজকে এখানে হিয়ারিং যেহেতু আমাদের এখানে এসছেন, আমরা তো এখান থেকে ফিরবো না, আমরা দেখছি যতটুকু আমাদের তরফ থেকে কি করা যায়। তাহলে অ্যাম্বুলেন্সে আজকে হিয়ারিং হলো? ম্যাডাম, একটা বিষয় বাড়ির হ্যাঁ, লোক বলুন। বলছেন যে কাউন্সিলর সাথে উনি যোগাযোগ করেছিলেন, কাউন্সিলর বলেছেন হিয়ারিং এ আসতে হবে। এটা আমরা- কোথাও গিয়ে কি একটা মিসকমিউনিকেশন হয়ে গেল? এটা আমরা বলতে পারবো না, কারণ আমরা তো এটা বলতে পারবো না। ঠিক আছে, না বলছি আপনাদের তরফ থেকে কি জানানো হয়েছিল? আমাদের তরফ থেকে হোম হিয়ারিং আছে, আমরা তো BLO-দের সাথে যোগাযোগ রাখছি, BLO-দেরকে জানিয়েছি, BLO ম্যাডাম আছেন, তাকে জানানো হয়েছে হোম হিয়ারিং যদি অসুস্থ মানুষ থাকেন আমরা হিয়ারিং শিডিউলের পরে বাড়ি গিয়ে হোম হিয়ারিং এর ব্যবস্থা রাখছি। তার মানে BLO ম্যাডামও দাবি করছেন যে উনি জানিয়েছিলেন, কোথাও কি এটা বিভ্রান্তির কারণে? এটা আমরা বলতে পারবো না। ঠিক আছে, তো ঠিক আছে। হ্যাঁ, আপনার নাম ম্যাম? আপনার নাম? আমার সুকর্ণা বিশ্বাস মান্না। আপনি এই আরো? হ্যাঁ, এই আর আছে। তো আগে থেকে কি বলেন? না, আগে থেকে কিছু বলেনি। তো এসে তো হয়রান হলেন? এসে হাইরান তো হলাম। BLO কিছু বলেনি? না না, কিছু বলেনি, জানায়নি কিছু? না কিছু জানাইনি। কাউন্সিলর বললো না, আপনারা তো এখনো তো বললো বাড়িতে যাবেন। এখন বলছে বাড়িতে যাবো। পেশেন্টটা নিয়ে এলেন আবার ঘুরে যাবেন? পেশেন্টটা নিয়ে এলাম, কি আবার ঘুরে সমস্যা যাবো। পেশেন্টের? হ্যাঁ, কি সমস্যা? ব্যাস হাত পা পড়ে গেছে, তারা এসে প্যারালাইসিস রোগীকে নিয়ে আসতে হবে। নিয়ে রুগিয়ে দিয়ে এলাম। কি নাম আপনার? রূপসানা বিবি, কে হয় আপনার? শাশুড়ি। আমরা বললাম কি করে নিয়ে যাবো এই রুগীকে, না বলে গাড়ি পাঠাবো, বলে গাড়ি পাঠালো ওই জন্য নিয়ে এসছে। এখানে আসতে কি বলছে? এখানে আসতে তো ওই যে সব নিয়ে গেল ডকুমেন্টস, এখন এখন বলছে যে এই যে একজন গেছিল পাশে, বলছে না আমরা বাড়িতে যেয়ে দেখাবো, এখানকার তো তোমাদের এখন রুগী তো আনার ই নাই। মানে একবার নিয়ে এলেন, এখানে হলো না, আবার বাড়িতে যাবে? হ্যাঁ,
একটা তো হয়রানি হতে হচ্ছে আর আপনাদের। বলেন এই তো রুগী আমার দেখে তো এলে, আপনি তো বাড়িতে গেলে হাত পাও লাড়ছে না, কথাও বলছে না, কিছু না, খালি তাকিয়ে আছে। এই রুগীটাকে তো নিয়ে যায় মানে পুরা রিস আর কি। বাড়িতেও তো সেভাবে কেউ নেই যে না সেবার দিতে বাড়িতেও কেউ নেই। না, নিয়ে এলাম পাশের ছেনাকে ওই তো দাদা অ্যাম্বুলেন্স কে করবে? অ্যাম্বুলেন্স? হ্যাঁ? অ্যাম্বুলেন্স কে করে দেবে? ওই কমিশনার করে দিয়েছে। হ্যাঁ, কি নাম? সোমেন খান। কিছু বলেনি যে হ্যাঁ, সে বলছে যখন হিয়ারিং আসছে যেতেই হবে। আপনার নাম কি? পিয়ারজান বিবি, আপনার স্বামী হন? আমার স্বামী আর কি। কি নাম কি ওনার? ওনার নাম শেখ মানিরুদ্দিন। কোন এলাকা থেকে এসেছেন আর কাদেরকে নিয়ে এসেছেন? আমার মা আছে আর মায়ের বাড়ির পাশে একজন আছে। সমস্যা হিয়ারিং এসছে ওদের। শারীরিক সমস্যা স্ট্রোক 7-8 বছরের দিকে স্ট্রোক হয়েছে ওদেরকে। আছে, হ্যাঁ, প্যারালাইজ আছে। ওরা হাঁটাফেরা করতে পারেনি, একজন সোজা হয়ে ঘুমাতেও পারেনি। এবারে আমাদের বলছে হিয়ারিং আছে, নোটিশ দিয়ে এসছে, যেতে হবে। এবারে কি হয়েছে না হয়েছে জানি না, যখন আসতে পারেনি আমরা কাউন্সিলরের বাড়ি গেলাম। কাউন্সিলর বললো ঠিক আছে, হিয়ারিং যখন আছে যেতে হবে। আবার যেতে হবে তখন তার কি করে নিয়ে যাবো মানুষকে? বলে তাহলে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিচ্ছি আমি। উনি তাহলে অ্যাম্বুলেন্স পাঠিয়েছে, হুইল চেয়ার পাঠিয়েছে, যদি নিয়ে যাও। এখানে আসার পর বলছে যে না, তোমাদেরকে যাওয়ার দরকার নেই, আমাদের তো অর্ডার আছে, আমরা বাড়িতে যাবো সেরকম পেশেন্ট থাকলে। ভালো মানুষ এখানে আসবে। এটা কারা বলছে? এখন অফিসার বলছে এখানে, মানে হিয়ারিং এর আসার হ্যাঁ, পরে বলছে? হিয়ারিং আসার হাত পর বলছে। মানে যখন বিএলও যখন গিয়েছিল বাড়িতে হ্যাঁ। তখন কিছু বলেছিল যে বিএলও তো বলেনি কথা, বললে আমরা এসতাম কেন এখানে? আমাদের কি এরকম পেশেন্টকে নিয়ে আসার যুক্তি হয় কি? ভালো মানুষ তো থাকলে সে ঠিক আছে চলে আসবে। ভালো মানুষ তো হাজার হাজার লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। একটা পেশেন্ট মানুষকে আনার যুক্তিটা কি? বিএলও যদি বলতো তাহলে কি আমরা আনতাম? তার মানে এটা কি বিএলও এর গাফিলতি বলে মনে হয়? বিএলওরই গাফিলতি আছে, নাহলে কি করে আসবে? বিএলও সেরকম কিছু বলে না না, বিএলও বললে নাহলে আসতে বলে। হিয়ারিং বলেছে যেতে হবে, আপনি কি করে যাবেন সেটা দরকার নেই। কিন্তু এখানে এসে হিয়ারিংও হলো না। না হলো নি, বলছে বাড়িতে যাবো। আমি তো রিকোয়েস্ট করলাম যে এসে গিয়ে যখন তো এখানেই করে দিন। বলে না, আমাদের অর্ডার আছে, যেতে হবে বাড়িতে। অর্ডারে তাহলে মানুষকে ডাকা হলো কি করে? বলে এটা আপনাদের বিএলওর দোষ। অফিসার বলছে এখানে, দিয়ে বলছে তোমরা চলে যাও। আপনারা তো এক প্রকার তো হয়রানি হলে। হ্যাঁ, হায়রানি হতে হচ্ছে, আর কি করে? তো সরকারের সবই তো হায়রানি হতে হয়। আমাদেরকে একটা ভোটের কার্ডে একটা নাম দিবে আর আধার কার্ডে একটা নাম দিবে। কে করছে এটা? সরকারি লোকই তো করছে গন্ডগোল গুলা। আমরা তো নিজে থেকে তো আর নামটা চেঞ্জ করতে পারছি না। আমাদের ভোটার কার্ডে আগে সেক্স দিয়ে দিবে, আধার কার্ডে পরে সেক্স দিয়ে দিবে, দিয়ে ওরা বলবে আমার সুং করো, ঠিক করো। তো ঠিকঠাক কোথা দিয়ে করবো? তো আপনারা তো ভুল করছেন তো আগে। কি নাম আপনার? আমার নাম শেখ রাজেশ। আমার মা। এখন তাহলে আবার গিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। এখন বাড়ি ফিরে যাবো। মায়ের নাম অলিমান বিবি, 75। আচ্ছা, কবে যাবে কিছু বলেছে? না, ওরা শেষে যাবে। হিয়ারিংটা এইখানে শেষ আছে 13 তারিখ অব্দি। 13 তারিখের পর ওরা কখনো যাবে, সেটা পরে জানাবে। হ্যাঁ পরে জানাবে। যখন যাবে আবার বিএলওর হাতে খবর পাঠাবে যে অমুক দিন যাচ্ছি, যাবে।